হ্যালো বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর আমি নাম দিব পাতা ও রোদের গল্প। নামটা ঠিক আগের ভিডিওর সাথে কিছুটা মিলে গেছে, বাট পার্থক্য এটাই যে আজকে আমি দেখাবো যে এখানে একটা সানি ডে রোদ হলে আসলে কীরকম পার্থক্যটা হয়। আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আগের ভিডিওর সাথে আজকের ভিডিওর পার্থক্য খুব সহজেই বোঝা যাবে শুধুমাত্র রোদের কারণে। তো এখানে আসলে রোদ খুবই আকাঙ্ক্ষিত। একটা রৌদ্রময় দিন সবার বেশ ভালো লাগে, সেটা যত শীতই হোক না কেন। এখানে টেম্পারেচার কিন্তু বেশ কম, 4 ডিগ্রি বা 5 ডিগ্রি এরকম হয়তো বা আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি, বাট তাও জাস্ট রোদ দেখেই বের হয়ে গেল। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। ইয়ারফোন কানে নিয়ে অ্যামাজন মিউজিক শুনছি আর হাঁটছি, ভালোই লাগছে। আসলে শীত প্রধান দেশে না এলে রোদের যে কী মূল্য সেটা বোঝা যায় না। এখানে ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, তো সেখানে যখন দেখলাম যে শুধুমাত্র আজকে আর কালকে শনিবার, কালকে মনে হয় অর্ধেক বেলা পর্যন্ত সূর্য থাকবে, আবার নেক্সট সপ্তাহ পুরোটাই বৃষ্টি। তো ভাবলাম আজকের দিনটা আসলে কাজে লাগানো উচিত, আর এক সপ্তাহে বেরো হতে পারবো না, এই জন্য বেরিয়ে গেলাম। কিন্তু একটা হাত দিয়ে ফোন ধরে রেখেছি, আমার মনে হচ্ছে জমে যাচ্ছে, তার এক হাত পকেটে দিয়ে হাঁটছি। নর্মালি এখানে রাস্তা অনেক পরিষ্কার থাকে, কিন্তু ওই যে আজকের ভিডিওর নাম পাতা ও রোদের গল্প, তো পাতা তো আসলে থাকবেই। তো এইখানে একজন বয়স্ক মহিলা দেখা যাচ্ছে পরিষ্কার করছে পাতা। এখানে নর্মালি এরকম সচরাচর দেখিনি, মনে হয় একটু বেশি কনসাস। এই রাস্তাটাতে আমি আর সুপ্তি অনেক হাঁটতাম একটা সময়। এই নেইবারহুডগুলোতে অনেক সুন্দর, যে এই একটা নেইবারহুড, এখানে বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে একবারে এই রাস্তাটা, এটা হলো বাইক লেন, এখানে বাইকে চলার জন্য। বাট এখানে আসলে বাইক নিয়ে তেমন একটা দেখি না। যেখানে বাইক লেন নাই সেখানে মানুষজন দেখা যায় এই যে ওয়াকওয়েতেই চালায় হয়তো বা। এগুলো হলো পোস্ট অফিস বক্স, প্রত্যেকটা বাসার নাম্বারে থাকে, বিভিন্ন রকমভাবে থাকে। তো এখানকার পোস্টাল অফিস খুবই ভালো, পোস্ট সার্ভিস যেটা সরকারি, যেটাকে বলা হয় ইউএসপিএস। এখানে প্রাইভেট যে কয়েকটা আছে বিখ্যাত, তার ভিতরে ফেডেক্স, ডিএইচএল আর হলো ইউপিএস। কিন্তু দেখা যায় সরকারি যেটা, ওইটার সার্ভিস মোটামুটি বেসরকারির সমানই, 2 দিনের ভিতরেও মেল ডেলিভারি পাওয়া সম্ভব। আর একটা মজার জিনিস হলো, এখানে আমরা যেটাকে ইমেল বলি, আমরা যেটাকে আসলে ইমেল বলা হয়, ইলেকট্রনিক মেল, এটা এই দেশে ইমেইলই বলতে হয়। কিন্তু আমরা যারা বাংলাদেশ বা ইন্ডিয়া বা ওইসব সাবকন্টিনেন্ট থেকে আসি, তারা দেখা যায় ইমেলকে এখনও মেইল বলি। তো এই দেশে আসলে আপনি যদি মেইল বলেন তাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবে সবাই, কারণ এখানে মেইল আসলে পোস্ট সার্ভিস। তো আমি এটা বেশ ভালোভাবে মাথায় রাখি, যে কারোর সাথে কথা বলার সময় আমি এটা ভালোই পার্থক্য ধরে কথা বলতে পারি। কিন্তু সবথেকে মজার হয়, আমি যেহেতু এখনও জব খুঁজছি, তো বিভিন্ন ইন্ডিয়ান রিক্রুটাররা ফোন দেয়। তো ইন্ডিয়ান রিক্রুটার ফোন দিচ্ছে ঠিকই, ফোন দিয়ে নাম বলা একটা ইংরেজি নাম, যে আমি পিটার, যেমন আজকেও একটা আমাকে কল দিয়েছে, কিন্তু কল দিয়ে বলে তোমাকে একটা মেইল পাঠিয়েছি দেখো। তখনই বুঝতে পারি যে তুমি যতই নিজেকে পিটার বলে দাবি করো না কেন, তুমি আসলে পিটার না, তুমি ইন্ডিয়ান একজনকেও তুমি পিটার নাম ব্যবহার করছো। এখানে এরকম অনেক কিছুই হয়, যাই হোক সেটা অন্য বিষয়। তো এই বক্সগুলো আপনি যখন, প্রত্যেকটা বাসার জন্য ইউনিক নাম্বার থাকে,
তো এখানকার আপনি যে কোনো অ্যাড্রেস খুব ইজিলি এভাবে খুঁজে পাওয়া যায়। আর যা বলছিলাম, মেল সার্ভিস এখানে খুবই ভালো। তো কেউ পারতপক্ষে মানে চেষ্টা না করে না যে প্রাইভেটগুলো ব্যবহার করতে, যেহেতু সরকারিটাই অনেক বেশি ভালো। ইভেন আপনি ঘরে বসেও মেলগুলো পাঠাতে পারেন, সেটার জন্য আপনাকে ফ্রি ওরা, আপনি যদি ইউএসপিএসে অ্যাকাউন্ট খুলে তারপরে বলেন যে আপনার এরকম মেইলের খাম লাগবে, আপনার বাসাগুলো ফ্রি ওরা ডেলিভারি করে দেয়। পরে আপনি যে ডাক টিকিটের দাম বলেন সেটা আপনি অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে পে করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আর কিছুই করতে হয় না, আপনি ঘরে বসে এই ডাক টিকিটের যে পোর্শনটা ওইটা প্রিন্ট করে আপনি এটার সাথে অ্যাটাচ করে দিলেই হয়ে যায়। সো এখানকার মেল সার্ভিস এতই ভালো। তো মাঝখানে যেটা হয়েছিল, এখানে নির্বাচনের সময় বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি এই মেইল সার্ভিসটাকে একটু স্লো করে দিয়েছিল। তো বিগত 2 মাস আসলে মেইল আসতে, যেটা বললাম 2 দিনের ভিতরে চলে আসে, এটা আসলে হতো না, বেশ 5 থেকে 6 দিন লেগে যেত। ওনার উদ্দেশ্যটা ছিল যাতে করে যারা মেইল ইন ভোট দেয়, মানে এখানকার ভোট দুভাবে দেওয়া যায়, তো যারা মেইল ইন ভোট দিয়েছিল তারা যেন ঠিকঠাক সময় দিতে না পারে, বা দিলেও যেন ঠিক সময় না পৌঁছে, এরকম একটা অদ্ভুত চিন্তাভাবনা দিয়ে উনি এটা করেছিল। বাট সামহাও সফল হয় নাই। এটা আপনারা মনে হয় রেজাল্ট দেখেই বুঝতে পেরেছেন যে বেশ কয়েকটা স্টেট শেষ সময়কেই কিন্তু রেজাল্ট ঘুরে গেছে, জাস্ট এই মেইল ইন ভোটগুলো কাউন্টের কারণে। তো এই দেশে আসলে মেইল ইন ভোট অনেক ইম্পর্টেন্ট, এভাবেও বোঝা যায় আসলে, যে কারণে মেইল সার্ভিস অনেক ইম্পর্টেন্ট। তা আমি মোটামুটি আমার আগের বাসার কাছাকাছি চলে আসছি। আগের বাসা বলতে যেখানে সত্যির সাথে আমি প্রায় 2 বছরের মতো ছিলাম। তো আজকে ভাবলাম যে ওই জায়গাটা একটু ভিডিও করে আনি। আমরা প্রথম এই বাসাটাতে এসে একদিন খুঁজছিলাম যে এখানে ভাড়া পাওয়া যায় কিনা, বাট এখানে খুব সুন্দরভাবে ভাড়া দেয় না। এখানে সবাই মানে কিনে নেয় ফ্লোর এইভাবে, ওরা কন্ডো বলে, এখানে কন্ডোমিনিয়াম, সংক্ষেপে কন্ডো। ও আর একটা পার্থক্য, এটা মনে হয় অনেকেই কম বেশি জানেন, সেটা হলো আমরা বাংলাদেশে যে ফ্ল্যাট বলি, ফ্ল্যাট আসলে মানে ইংল্যান্ডের ভাষা, আর এই দেশে এটাকে বলে অ্যাপার্টমেন্ট। বাট আমাদের একটা প্রচলিত ভুল ধারণা আছে, আমরা অ্যাপার্টমেন্ট বলতে বুঝি আসলে পুরো একটা বাড়ি এরকম, বাট এই দেশে আসলে এরকম না। তো এরকম অনেক প্রথম এলে অনেক কালচারাল শখ, অনেক নতুন জিনিস পাওয়া যায়, জানতে পারা যায়। তো এইটা হলো আমাদের সেই অ্যাপার্টমেন্ট হাউজিং যেখানে আমরা থাকতাম। তো এটা বলতেছে অ্যাপার্টমেন্ট হাউজিং, মানে পুরো বাড়িতে 3টা বা 6টা করে ইউনিট থাকে, এক একটা অ্যাপার্টমেন্ট এক একজন ভাড়া নিয়ে থাকে। তো এই যে কার্পোর্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে ফিক্স থাকে। আর এখানে তো আসলে অনেকেরই 2টা গাড়িও থাকে, তো তাদের জন্য দেখা যায় গেস্ট পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট তাও মনে হয় একটার বেশি ওরা অ্যালাউ করে না। তো এইটা হলো এখানে আমি থাকতাম। অনেক নস্টালজিয়া, অনেকদিন পরেই আসে এখানে। এগুলো সব গেস্ট পার্কিং। এটা ছিল জিমনেশিয়াম, বাট করোনা আসার পরে আসলে আর আমরা যতদিন ছিলাম 2020 সালে যেতে পারিনি। এটা অনেক সুন্দর, ভেতরে সব ধরনের ইকুইপমেন্টই আছে মোটামুটি, খুব সুন্দর। এখনও খোলেনি, অথবা খুলেছে আমি জানি না। এই বিল্ডিংগুলো যেগুলো এখন দেখাচ্ছি, এগুলো আমরা থাকতে মানে 1 বছরের মাথায় হয়েছিল, এগুলো নতুন। আর এই যে বাম দিকে যতগুলো আছে এগুলো পুরনো ছিল। দেখাবো আমরা কোনটায় থাকতাম। এখানে আসলে সামারে করলে অনেক ভালো হতো, এখন আসলে বেশিরভাগ গাছের পাতা নেই, তাও যতখানি আছে এরা বেশ সুন্দর পরিপাটি করে কেটে ট্রিম করে রেখেছে।
সুপ্তি যখন আমার সাথে থাকতো বেচারি রোদ পেলে এরকম অনেক খুশি হতো, যেহেতু ও বেশিরভাগ সময় দিনের বেলা বাসা থাকতো, আমি হয়তো বা ভার্সিটিতে থাকতাম। তো আর আমাদের রুমটাও অনেক অন্ধকার, মানে গ্লুমি ছিল। সো রোদ এলেই দেখা যেত হাঁটতে বেরোতো, আমি আসলে আমার সাথে হাঁটতে বেরোতো। এই বাসাটাতে মানে এই বিল্ডিংটা আমরা এই যে নিচের ফ্লোরে থাকতাম। এইটা নিয়েও আমাদের একটা, এই বাসাটা নেওয়া একটা ভুল হয়েছিল। সেটা এরকম যে আমরা যখন বাসাটা নিই ওরা বলেছিল যে তোমরা ফার্স্ট ফ্লোরে থাকবা। তাই আমি ফার্স্ট ফ্লোর বলতে বুঝেছিলাম ওই যে ইংল্যান্ডের সিস্টেমে যে 2 তলা, বাট এখানে ফার্স্ট ফ্লোর মানে আসলে নিচতলা, এখানে গ্রাউন্ড ফ্লোর বলতে কিছু নেই। সো এরকম একটা নিচতলার বাসায় প্রায় 2 বছর থাকতে হয়েছে। যাই হোক, আচ্ছা এটার পেছনে একটা বার্ড পার্ক আছে, ওটা একটু দেখে আসি। বার্ড পার্ক হলো এখানকার, এখানে হলো পেট অ্যালাউড, কুকুর বা বিড়াল, বাট নর্মালি কুকুরদের হলে এখানে হাঁটাতে হয়। এটা ওনাদের এক্সারসাইজ বা মেন্টাল হেলথ যে কোনো কারণেই হোক। তো ওদের জন্য মানে পেট যদি আপনার থাকে আপনাকে পারমিশন নিতে হয় প্রথমে। এটা হলো এই বাসাটাতে আমরা থাকতাম, এটার পেছন দিক থেকে যাচ্ছি। এই লনটা অনেক সুন্দর, বাট এখন আসলে পাতা পড়ে অনেক ভরে আছে। যেদিকে শুধু পাতা আর পাতা। এটা হলো সেই বার্ড পার্ক। এখানে কুকুরগুলোকে এনে তারপরে ওদের সবসময় লিশে রাখতে হয়। তো এখানে এনে ছেড়ে দেয়, যে এখানে একটা এন্ট্রি আছে, ওই পাশে একটা এন্ট্রি আছে। তারপর কুকুরগুলো বেশ খেলাধুলা করে, বল ছুঁড়ে মারে, বল মুখে নিয়ে ওরা এনে দেয়, এরকম। এটাই ওদের আর কি মজার কাজ। তা এখন কোনো কুকুর দেখা যাচ্ছে না, আর এখন সব দিন খুবই ছোট। তা আমরা এটার ভিতরে জাস্ট এই পাশ দিয়ে হাঁটতাম। আর হলো এই জায়গাটাতে এসে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতাম বা চেয়ারে এনে বসে থাকতাম, যেহেতু বাসার পিছন দিক থেকে এন্ট্রি নেওয়া যায় খুব ইজিলি। এখানে এসে তারপরে শুক্তি মাঝে মাঝে চা খেত এখানে রেখে, বা আমরা বসে থাকতাম। এটা নর্মালি খুব সুন্দর পিকনিক স্পট টাইপের, মানে বাইরে যদি কেউ বারবিকিউ করতে চায় এরকম। তো ফিরে যাই যেদিক থেকে আসলাম। প্রথম যখন ভিডিও করলাম তখন রাস্তার প্রচণ্ড শব্দ ছিল, জানি না ওগুলো আসলেই শোনা যাবে কি না, অথবা তাহলে বাসায় কি আবার ভয়েস ওভার দিতে হবে। এগুলোর ভয়েস ওভার আমি আর দিব না, এগুলোই আনকাটা অবস্থায় আপলোড করব। তো এখানে আমরা বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে 3টা অ্যাপার্টমেন্টে থাকতাম, এখন আসলে কেউই নেই। এদিকে সেই নতুন বাসাগুলো, সামনেই অফিস রুমটা অনেক সুন্দর, কিন্তু আমি যেহেতু এখন রেসিডেন্ট না, হয়তো বা এখন আর ঢুকবো না। আর এখানে খুব সম্ভবত পারমিশন নিয়ে ঢুকতে হবে, যেহেতু এখন 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, এই ধরনের নিয়ম আছে। তো বেরোয় যাচ্ছি প্রপার্টি থেকে। এই রাস্তাটা ধরে মানে আপ হিল আছে, এখান থেকে আমার ভার্সিটি শর্টকাটে যাওয়া যেত। এখান থেকে মনে হয় 20 মিনিট লাগতো হেঁটে যেতে। তো যখন হেঁটে যেতাম এই রাস্তাটা ফলো করতাম। তো আসলে কোভিড-19 আসার পরে ভার্সিটি যাওয়ার, তাও আমি প্রায় 3 সেমিস্টারই ভার্সিটি যেতে পেরেছি, বাট আমার পরের বছরে যারা এসেছে এরা আসলে জাস্ট 1 সেমিস্টার পরই তাদেরকে সেই যে বাসায় থাকতে হলো, তাদের পুরো মনে হয় গ্র্যাজুয়েশনটাই বাসায় বসে করতে হবে। স্প্রিংয়ে হয়তো বা কিছু স্কুল খুলবে, বা
এখানে স্কুল বলতেও আসলে এখানে ইউনিভার্সিটি, হাই স্কুল, কলেজ সব কিছুকে আসলে স্কুল বলে শর্টে, আমরাও বলি। এটা একটা ছোট হসপিটাল, এখানে আমাদের ফ্রেন্ডশিপ ফ্যামিলি লিসা মাইকেল জব করতো। আবার সে শব্দের রাস্তায় চলে এসেছি, জানি না কতখানি কি শোনা যাবে। ঠান্ডা না হলে আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু আসলে খুব দ্রুতই সন্ধ্যা নেমে আসবে। আর আমি নর্মালি কান টুপি, আমার কান থেকে অনেক ঠান্ডা লাগে, কিন্তু আমি কান টুপি আনিনি, তো পরে ঠান্ডা লেগে যেতে পারে, জন্য ভাবলাম বাসার দিকেই ব্যাক করি। এখানকার এই ঘাসগুলো দেখতে খুবই ভালো লাগে, কখন যে এরা এগুলো ট্রিম করে, প্রুনিং করে আসলে জানিও না, খুব সুন্দর রাতে অথবা সকালে। আমি যখন ভিডিও করছি এখন আমার এখানে বাজে 3:30টার মতো, মোটামুটি 4:15তেই সূর্য ডুবে যাবে মনে হয় আজকে। দিনের যদি 12টার দিকে এই রাস্তায় আসা হয় তাহলে আসলে এত গাড়ি দেখা যায় না, মানে আরও কম, কোথাও প্রতি 1 মিনিট পর পর গাড়ি দেখা যায়। এখন অনেকে মনে হয় কাজ থেকে ফিরছে বা যে কোনো কারণেই হোক, গাড়ি আছে, আর একটু পরে আরও বেশি গাড়ি থাকবে। আকাশে মেঘ বলতে গেলে নেই। তো এখানে আমার ভার্সিটির একটা জায়গা আছে, ওই জায়গাটাতে আড়ালে, দুই দিকে আড়ালে দুইটা মানে মাউন্টেন দেখা যায়, একটা মাউন্ট হুড আর একটা মাউন্ট রেইনার। মাউন্ট রেইনার হলো ওয়াশিংটন স্টেটেই, মাউন্ট হুড হলো ওরেগন স্টেটে। কিন্তু যখন মেঘ না থাকে বা যখন অনেক বেশি সূর্য থাকে তখন খুব স্পষ্ট চূড়া দেখা যায়। ইদানিংকালে বাংলাদেশে শুনলাম পঞ্চগড়ে ইন্ডিয়ার যে কাঞ্চনজঙ্ঘা ওটা দেখা যাচ্ছে, ওরকম আর কি অবস্থা। ভিডিওর অ্যাঙ্গেল আসলে বিভিন্ন সময় একবার ল্যান্ডস্কেপে করছি, একবার পোর্ট্রেটে করছি, যাই হোক আশা করি খারাপ হবে না। ওই দিকে উপরে দেখেন বাড়ি আছে, মানে পাহাড়ের উপরে মাউন্ট, সেই জায়গাটার নাম মাউন্ট ভিস্তা, সো ওই জন্য আসলে নামকরণ, মাউন্টেনের উপরে। এই লাল পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর, জানি না কি নাম বা কোন গাছ থেকে পড়েছে। বাসটাকে নিয়ে অনেক স্মৃতি আছে আমার, যেহেতু গাড়ি ছিল না এখানে, তো এই বাসটাই ব্যবহার করতাম সবসময়। তো এমনও সময় হয়েছে এখানকার বাস একটা টাইম দেওয়া থাকে এস্টিমেটেড, মাঝে মাঝে 1-2 মিনিট আগে চলে আসে, মাঝে মাঝে 1-2 মিনিট পরে আসে, বাট বেশিরভাগ সময় অন টাইমে থাকে। তো তারপরেও বাসা থেকে
যেহেতু এরকম সিগন্যাল হেঁটে পার হতে হয়, প্রায় 5 মিনিট হাতে নিয়ে বের হতে হতো। তো 1-2বার বাস মিসও হয়েছে সুপ্তির সাথে। তো এরপর থেকে শেষ দিকে অনেক বেশি সচেতন থাকতাম। আগেই দেখা যায় যে সময় টাইম সেখান থেকে 5 মিনিট এগিয়ে সুপ্তিকে বলতাম যে বাসের টাইম ওইটা, যাতে করে কোনো ধরনের রিস্ক না থাকে। সমস্যা হয়নি শেষের দিকে। তো বিভিন্ন শহরে শুনেছি, আমেরিকা যেহেতু অনেক বড় দেশ, আসলে এক একটা শহরের অ্যাডমিনিস্ট্রেশন, ট্রান্সপোর্ট ব্যবস্থা সবই আলাদা আলাদা। তো আমার এই শহরে বাস মোটামুটি খারাপ ছিল না, মোটামুটি যাওয়া যেত, একটু সময় লাগতো। বাট কিছু কিছু শহরে নাকি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই খারাপ, মানে শিডিউল মেনটেন করে না, তারপর মানে সিকিউর না, যে কোনো কারণেই হোক। তো এই শহরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। দেখা যাক এরপরে কোথায় থাকি, সেখানে কীরকম অবস্থা থাকে। ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করছি। সামনে কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।